নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তোমাদেরকে আমি বিশ্বকাপেরও লাইভের বিষয়বস্তু শেয়ার করছি, তারপরেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তবু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব কিন্তু করে দিও, এতে আমাদেরও মোটিভেশান অনেকটা বাড়ে। আর বিশ্বকাপের খেলার বিষয়বস্তুগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স চেক করো, অবশ্যই লিঙ্ক পাবে। তোমরা কেউ চেক না করেই বারবার কমেন্ট করতে থাকো যে লিঙ্ক কোথায় লিঙ্ক কোথায়। আরে ভাই দেখো, নিশ্চয়ই পাবে, দেয়া আছে, অবশ্যই পাবে। তো যাই হোক, প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যার নাম অ্যালেক্স সাজি। তো অ্যালেক্স সাজি হচ্ছেন একজন 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার। মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। বর্তমানে তিনি আইএসএল এর ক্লাব এসসি দিল্লির সাথে যুক্ত রয়েছেন। তো এই অ্যালেক্স সাজি, তাকে কিন্তু দলে নিতে চাইছে পাঞ্জাব এফসি। যদিও এসসি দিল্লির সাথে অ্যালেক্স সাজির কিন্তু 2027 সাল অবধি চুক্তি রয়েছে। তো পাঞ্জাব এফসি কিন্তু একটা ভালো অফার দিয়েছে অ্যালেক্স সাজিকে দলে নেওয়ার জন্য। তো এবার দেখার বিষয় এইটাই, এই ডিলটা ডান হয় কিনা। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম অ্যালেক্স ভ্যালেজো। তো এই অ্যালেক্স ভ্যালেজো হচ্ছেন একজন 34 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া সেন্টার ব্যাক আর সেন্টার মিডফিল্ড পজিশনেও তিনি কিন্তু খেলতে পারেন। গত সিজনে তিনি কিন্তু খেলছিলেন হাঙ্গেরির একটি সেকেন্ড ডিভিশন ক্লাবে। তার আগে তিনি কিন্তু পোল্যান্ডের সেকেন্ড ডিভিশন ক্লাবেও খেলেছেন। তার আগে সাইপ্রাস, এছাড়া ইংল্যান্ড আর স্পেনেরও ক্লাবে কিন্তু তার খেলবার অভিজ্ঞতা রয়েছে। তো এই অ্যালেক্স ভ্যালেজো, তাকে কিন্তু 1 বছরের চুক্তিতে চূড়ান্ত করে ফেললো এফসি গোয়া। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, ডিল কিন্তু ডান হয়ে গেছে। এর পরবর্তী যে আপডেট দেবো, এগুলো ইস্ট বেঙ্গলের খুবই কিছু গুরুত্বপূর্ণ আপডেট, সেগুলো শেয়ার করব। তো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই নর্থ ইস্ট, জামশেদপুর সবারই আপডেট চাইছো। তো দেখো, আপডেট এলেই নিশ্চয়ই আমি দেবো, কেন দেবো না? আমার তো কোনো দলের সাথে কোনো শত্রুতা নেই, অবশ্যই আপডেট দেবো। তাই ধৈর্য ধরো, আপডেট আসুক অবশ্যই দেবো। যেমন পাঞ্জাবের দিচ্ছি, সমস্ত দলের দিচ্ছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলের দিচ্ছি, তেমনই কিন্তু নর্থ ইস্টেরও পাবে, জামশেদপুরেরও পাবে। জামশেদপুরের আপাতত কোনো আপডেট নেই, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এবার যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে। তো 32 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডারকে তোমরা সকলেই চেনো, গত সিজনে এফসি গোয়ার সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই সন্দেশ ঝিঙ্গানকে দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল, এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে দলে নেবার জন্য এই সন্দেশ ঝিঙ্গানকে। এবার দেখা যাক ইস্ট বেঙ্গল এই সন্দেশের ডিলটা ডান করতে পারে কিনা। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, বরিশ সিং, ভারতীয় এই রাইট ব্যাক বলো বা রাইট উইঙ্গারই বলো, যাই বলো না কেন, এই বরিশ সিংকে কিন্তু ইস্ট বেঙ্গল তারা চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম, অবশেষে অফিসিয়াল হয়ে গেল। 3 বছরের চুক্তিতে বরিশ তিনি ইস্ট বেঙ্গলে যোগদান করলেন। এছাড়া মোহাম্মদ রাশিদের ব্যাপারটা প্রায় আমি মাসখানেক আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মোহাম্মদ রাশিদ তিনি ইস্ট বেঙ্গলেই থাকছেন। তো অবশেষে তারও কিন্তু অফিসিয়াল হয়ে গেল, মোহাম্মদ রাশিদ তিনি কিন্তু ইস্ট বেঙ্গলেই থাকছেন। এর পরবর্তী পূর্বা লাচেম্পা, মুম্বাই সিটি এফসির এই গোলকিপার, তিনি কিন্তু 2 বছর চুক্তিতে যোগ দিয়েছেন ইস্ট বেঙ্গলে। তো ইস্ট বেঙ্গলের এটা একটা ভালো সাইনিং, সেটা বলা যায়। এর পরবর্তী রোহিত দানু। তো রোহিত দানুকে তোমরা সকলেই চেনো, 23 বছর বয়সী একজন ভারতীয় প্লেয়ার। তো এই রোহিত দানু, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, তিনি গত সিজনে ইন্টারকাসের সাথে যুক্ত ছিলেন। হাবাসের সাথে তিনি কিন্তু হাবাসের অধীনে তিনি কিন্তু খেলেছেন। তো এবার হাবাস তিনি ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছেন, এবং রোহিত দানু তাকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সই করিয়ে নিল। 3+1 ইয়ার ডিলে কিন্তু এই রোহিত দানুর ডিল ডান হয়ে গেছে। এটাও কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং, সেটা বলা যায়। এবার আসছি মোহনবাগানের আপডেটে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো মোহনবাগান কবে থেকে প্র্যাকটিস শুরু করবে। তো দেখো, 2 থেকে 3 দিনের মধ্যে ফুল ফেজে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস শুরু করে দেওয়ার কথা, কারণ 25শে জুলাই মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে, সেটাই আবার ডার্বি। তো শোনা যাচ্ছে আজ থেকেই প্লেয়াররা আসা শুরু করবে আস্তে আস্তে। বিদেশিরা কবে আসবে এই বিষয়ে কিন্তু কোনো রকম খবর এখনও অবধি পাওয়া যায়নি। তবে গতকাল থেকে মোহনবাগানের রিজার্ভ দলের সাথে অনুশীলনে নেমে পড়েছেন মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস, তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। তো এবার ফুল ফেজে প্র্যাকটিস কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে শুরু হয়ে যাবার কথা। এবার দেখা যাক, খবর পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।